হাউস ড্রাইভার থেকে কিভাবে সৌদি আরবে সফল বিজনেস ওনারে আসসালামু আলাইকুম দর্শক, আবার আপনাদের সামনে চলে আসলাম নূর ভাইকে নিয়ে। নূর ভাইয়ের দেশের বাড়ি ফেনী। আজকে আমরা ওনার কাছ থেকে জানবো উনি হাউস ড্রাইভার থেকে কিভাবে সৌদি আরবে সফল বিজনেস ওনারে সফল হলেন। ফুল বিষয়টা কভার করব। আমরা চলে যাচ্ছি নূর ভাইয়ের কাছে। নূর ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। নূর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জেদ্দা থেকে আসার জন্য। আপনি শুরুতে আপনার ছোট করে পরিচয়টা, কত সালে সৌদিতে আসছেন, কি কি চাকরি করছেন? আমি প্রথমত জানাই আপনার ধন্যবাদ। আপনাদের সবাই যারা কর্মরত আছে সবাইকে জানাই ধন্যবাদ। আমি প্রথম আসলে আমার আসছি হাউস ড্রাইভার বিষয়। তো এই হাউস ড্রাইভার বিষয়ে আসি অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছি। ধৈর্য ধরছি, ধৈর্যের পরে আমার ভিসা ক্যান্সেল করে চলে গেছি দেশে। তারপরে আসি আমি ছোট্ট একটা বাকালা নিছি করোনার আগে। এই বাকালা নিয়ে আমি আর পিছনের দিকে তাকর লাগে নাই, বিজনেসে চলে গেছি। বিজনেসে চলে যাওয়ার পরে আমার অনেক দোকান আপনি ছিল। হাউস ড্রাইভার যে ছিলেন কত বছর ছিলেন? হাউস ড্রাইভার ছিলাম 2.5 বছর। 2.5 বছরের হ্যাঁ, মতো ছিলেন। 2.5 বছর ছিলাম। স্যালারি কত ছিল? স্যালারি ছিল 1500 টাকা, তার মধ্যে আমার স্যালারি দিত 900 টাকা। হ্যাঁ। তবে গাড়ি এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, 400 টাকা গাড়ি হইতো, 500 টাকা আমার বেতন দিত। ও, 500 টাকা দিয়ে বউ বাচ্চা সবারই খাওয়া লাগতো, নিজেও খাওয়া লাগতো। ও, আমি সাইড করে হাউস ড্রাইভারি করতাম, 4টা ফ্যামিলি। ও, গাড়ি থেকে যখন নামতাম আমার লেঙ্গাই লেঙ্গাই পালুরা করে হাঁটা লাগতো, এরকম পরিশ্রম করতাম আমি। ও। তো একদিন আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহ একদিন একদিন এটা কামিয়াব করবো, কারণ ধৈর্যের একটা ফল আছে। হুম, হুম, ওই বিশ্বাসের উপরে আল্লাহর উপরে আছি। তারপরে এগুলো একটু ভেজাল হয়েছে, এরপরে দেশে চলে গেছি। দেশ থেকে আসার পরে একটা ছোট করে বাকালা নিছি। হুম। করোনার সময় বাকালাটা করবার পরে একটার পরে একটা, একটার পরে একটা, এরকম তা আপনি নতুন এসে বাকালা দেওয়ার টাকা পেলেন কোত্থেকে? টাকা কিছু দেশ থেকে লোন করে আনছি। হুম, হুম, আবার কিছু এখানে এক বন্ধু আছিল, এই হেল্প করছে, হুম, হুম, কামাল বলি নাম। হুম, আমার আগে যেখানে আছিলাম হাউস ড্রাইভারি, হুম। উনি কিছু হেল্প করছে, ওই টাকা দিয়ে লইছি। বাকালা আসলে অল্প দাম দিয়ে লইছি, ব্যাগে 12,000 টাকা দিয়ে লইছি। মানে ছোট বাকালা। হ্যাঁ, ছোট বাকালা। কোথায় নিয়েছিলেন এটা? এটা হাইল মারওয়া লইছিলাম, জেদ্দা থেকে? জেদ্দা থেকে। হ্যাঁ, হ্যাঁ, হাইল মারওয়া লইয়ে আপনার ওখানে করোনার সময় আপনার যখন সুপার মার্কেট বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তখন আমাদের দোকানের ভিতরে জায়গা নাই ও, কাস্টমারের। ডেইলি কার্টন, এক কার্টন তো টাকা দিত। 12,000 টাকা দিয়ে আপনি বাকালা কিভাবে, এটা কি আগে বাকালা ছিল? আগে বাকালা ছিল। তো 12,000 টাকা দিয়ে মাল কিভাবে? সামানে কম আছিল। আমি ও, কিছু পুঁজি দিছি, 8-9 হাজার টাকা আমি পুঁজি দিছি। তারপর আমি পুঁজি বাড়াইছি, আস্তে আস্তে বাড়াইতে হ্যাঁ, বাড়াইতে হ্যাঁ, একটু বড় করে লিয়েছি, মাল সামানা লোড করিয়ে লাইছি। হ্যাঁ, হ্যাঁ, বেচা কিনা আমার পূর্ব বেচা কিনা ছিল তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন এরা একটার পর একটা, একটার পর একটা এরকম দিয়ে দিতে 10 টাকা 11টা দিছি। মানে করোনার এই সময়ে এটা খুব ভালো চলছে। খুব ভালো চলছে। পরে দিতে, দিতে আপনি এই বাকালায় 10 টা দিয়ে হ্যাঁ, ফেলছেন। এই বাকালা না, ওই বিভিন্ন মোকাচ্ছারা দিছি হুম, মদিনাতে। হুম, তারপর যাই গরুর দোকান দিছি, কম্বল দোকান দিছি, হুম, সবজি দোকান দিছি। এরকম দিয়ে দিতে 10-11টা হয়ে গেছে। হুম, তার মধ্যে 4-5টা বন্ধ হয়ে গেছে। হুম, হুম, আর বাকি দেশে গেছি, দেশে যাবার পরে মনে হয় না সৌদি 5টা বেশি বিক্রি করে লেছে। হুম, আমার কিছু আপন লোক আছিল, এরা আমার সাথে একটু গাদ্দারি করছে আর কি। হুম, হুম। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে মনে হয় না আছি তো খুব। পরে সবগুলো যে বিক্রি করে দিল। এরপরে আপনি মাঝখান থেকে একটা ওই যে ছুটিতে গেছিলেন ও যে? আচ্ছা, সৌদিতে গেছি। এরপরে 2 মাস 20 দিন পরে আবার সৌদিতে আসছি। আসার পরে এয়ারপোর্টে সৌদি আসছিল আবার জাবাজাত। হ্যাঁ, জাবাজাত ছিল আর কি হুম, এয়ারপোর্টের। হ্যাঁ, ওইখান থেকে আমি যখন প্লেন থেকে নামছি, এক মাসরি আমার বলতেছে নূর নূর কই, নূর ফেন, নূর ফেন, নূর ফেন। আমি হ্যাঁ, বললাম হ্যাঁ, কি আমার এখানে তো আইবো। হ্যাঁ, হ্যাঁ, আমি তো আর যাই না সৌদি, আমার তো আর এখানে। হ্যাঁ, হ্যাঁ, বিমান থেকে আসি আবার আমার যে মানে বাসমা যেখানে ইয়া করবো, হ্যাঁ, হ্যাঁ, ওখানে আসি, ওখানেও ডাকতেছে। আবার দেখতেছি কবিল খাবর এসে দাঁড়া হ্যাঁ, এসে। হ্যাঁ, হ্যাঁ, তখন আমার পেটের মধ্যে একটা বসকা গেছে, আমি বলতে কি সমস্যাটা কি বুঝলাম না। ওখানেও ডাকলো, মানে একটা ভয় দেখলো আর কি। তা আমরা আসলাম এই আমি আসছিলাম 7-8টার পিছনে। আমরা কফিলটা আগে আগে আনছি, আগে আনি ফাঁসুড়ে আমার মতো আত্মীয়তে লগ লগ আদি ধরি হ্যাঁ, আমার বারেলি হ্যাঙ্গাপ লাগাই লিছে। হ্যাঁ, পুলিশ দিয়ে না নি? পুলিশ দিয়ে হ্যাঙ্গাপ লাগাই না, হে তো যাবা যাত হে লাগাবে লাউড আছে। হ্যাঁ, হের লগে আরও যাবা তার লোক আছে, 2টা এগুলোর 3টে মিলি হ্যাঁ, হ্যাঙ্গাপ লাগা আমার ডাইরেক্ট রুমে নিয়ে গেছে। রুমে নিয়ে বলতেছে আমার কাছে 1,80,000 টাকা পাইবি। আমি বললাম তো দেখ, তুই আমার দোকানও খালি, হুম, টাকা পয়সাও খালি, সব খালি, আবার তুই আমার কাছে কিসের টাকা পাইবি। দেখ আল্লাহ আছে উপর, আল্লাহ একটু হলেও ভয় করিস, হুম, হুম, একটু হলেও ভয় করিস। তুই আমার এই দুনিয়া জুলুম করবি, কিন্তু আরেক দুনিয়া কিন্তু আল্লাহ আছে, ওটা মনে হুম, রাখিস। তো আসলে অনেক কষ্ট পাইছি। কষ্ট পাইবার পরে আবার তার 1,20,000 টাকার উপর ভাঙ্গা চুরা করি, না পাতে আগ করি, তারপর আমার চাইছে। তারপরে চাইছে ছাড়ছেন। তারপর আমার তখন একটা আপনার ৫ টা দোকান নিয়ে নিছে। 5টা দোকান বিক্রি করে গেলেছে। ও, এরপর আর কোনো বিজনেস ছিল কোনো আপনার? তো বিজনেস ছিল না আর আমার। পরে একদম জিরো হয়ে গেছে। একদম জিরো, রাস্তায় বসে গেছে। হ্যাঁ, পরে? রাস্তায় বসার পরে আবার আপনার 2-4 মাস তো আমার একটু কষ্ট করছি। কষ্ট করে আবার দেশের লোন টোন করি, হুম, হুম, কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু টাকা আনি। আবার হাঙ্গার একটা খুলছি। হ্যাঁ, হাঙ্গারটা খুলবার কিছুটা ইয়া হইছে মানে কি? সালার একটা রাস্তা হয়েছে আর কি। ওই যে ফুড ডেলিভারি যে যেটা। ফুড ডেলিভারি হাঙ্গার এখন বর্তমানে আমার আছে শরিকা হ্যাঁ, হ্যাঁ, 35টা আছে। হুম। তো এই মানে ৩৫ জন
কাজ করে। যে 35 জন আমার সৌদি লোক আমার পার্টনারে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার এককভাবে 35টা। হ্যাঁ, হ্যাঁ। আর সৌদির আছে 850। 850 আছে সৌদি। আল বারাকা কোম্পানি, এটা পুরো সৌদি আরবে নাম করা, ও, জিদ্দাতে। মানে তার হ্যাঁ, লগে আমার লগে পার্টনার আছে 35টা। হ্যাঁ, হ্যাঁ। তা আপনি 35 জন তাকে ইয়ে যে দিচ্ছেন। যে আর বর্তমানে আর কি বিজনেস আছে? আছে এখন বর্তমানে আমার মোকাবেলাতে আছে, হুম, হুম। কারণটা সরকার খুলছি। তারপর যে আমার টেকনিশিয়ান আমার সাব্বাকের সরকার খুলছি। এখন বর্তমানে আবার আমার জিপশনের কন্ট্যাক্ট চলের, হুম, হুম। টাইসের কন্ট্যাক্ট চলের। আলহামদুলিল্লাহ এখন মনে হয় না বর্তমানে 500টা 7টা কন্ট্যাক্ট নিয়ে নিতেছি বড় বড়। আচ্ছা নূর ভাই, সংক্ষেপে শেষ করতে গেলে আপনি যে মনে করেন এই যে সাওকাসের কাজ করলেন, এরপরে সৌদিতে এসে ছোট করে বিজনেস শুরু করলেন বাকালার 12-13 হাজার রিয়াল দিয়ে, তারপরে আপনার বিজনেস বড় হয়ে গেল, হঠাৎ করে বিজনেসের সবকিছু শেষ হয়ে গেল, তো আপনি অনেকে তো ভেঙে পড়ে যায়, আমি আর দাঁড়াইতে পারে আমি না। একটুও ভাঙি পড়ি না, আমি একটুও ভাঙি না। আমার এতটুকু বলা আছে যে আমি এখনো এখনো আমার শক্তি আছে, এখনো আমার সৌদি আরব বয়স হিসেবে ক বছর, আমি আসি হবে ওই সময় আমার 8 বছর ছিল, হ্যাঁ, হ্যাঁ। 9 বছর ছিল, এখন 2 বছর হয়েছে, 11 বছর শুনছে। তা আমি আসলে কোনো ফিসের দিকে তাকাইনি। আমার সুপারভাইজার আছে, হ্যাঁ। ওনার দিকে শুনুক, আমি নুরবে আপনি হাসেন কেন, ওটা আল্লাহ ভরসা, উপর আল্লাহ আছে, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আচ্ছা নূর ভাই, তাহলে সৌদিতে এখন অনেক বেকার আছে, অনেকে হতাশ সৌদিতে, আবার অনেকে আছে টুকিটাকি বিজনেস করে একবারে মাইর খেয়ে একদম হতাশ হয়ে গেছে, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? তাদের জন্য অ্যাডভাইস হলো, দেখেন দুনিয়াতে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবার জন্য বসে রয়েছে। হুম। আপনার নামাজ পড়তে হবে 1 নাম্বার, তাহাজ্জুদ পড়তে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, কান্দা কাটি করে আল্লাহর কাছে চাইতে হইব। আর মন শক্ত রাখতে হবে বিদেশের বাড়িতে। আইস ন কাল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে, এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। আমি বিশ্বাস হারাইলে, এখানে হারাইলে হবে না। সাহস রাখতে হবে, এবং কি সামনের দিকে এগিয়ে হবে, পিছনের দিকে তাকাইতে পারবে না। পিছনে যা হয়েছে সব মাটি, এটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন, বাদ দিয়ে দিতে হবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ। সামনে আমি কিভাবে আগামী, এটার দিকে আগাইতে হবে, অগ্রসর হইতে হবে, সাহস রাখতে হবে বুকে। ইনশাআল্লাহ সফলতা একদিন একদিন আসবে। নূর ভাই অনেক মিস নাই। ধন্যবাদ। আপনার লাইসেন্সটি আপনার হাতে উঠিয়ে দিব। আপনার লাইসেন্সটি হচ্ছে সার্ভিস লাইসেন্স। এটা হচ্ছে আপনার সৌদি আরবের ইনভেস্টমেন্ট লাইসেন্স। এটাই মূলত মেইন আছে আলহামদুলিল্লাহ, লাইসেন্সটা। আলহামদুলিল্লাহ, তারপর এটার উপর আলহামদুলিল্লাহ, বেস করে আপনার সৌদি আরবের সিআর, এটা আপনার আক্তাসিস, আলহামদুলিল্লাহ। আর সাথে আছে আপনার বাংলাদেশের যে লাইসেন্স, এটা আপনার ইনকর্পোরেশনের সার্টিফিকেট। জি, আর এটা হচ্ছে আপনার মেমোরান্ডাম আর্টিকেল। এই দুইটা পেপার আপনার সব সময় কাজে লাগবে। এই দুটো, হ্যাঁ, ব্যাংকে, তারপরে মিনিস্ট্রিতে। মনে করেন আপনি আপনার কোম্পানিতে যে অ্যাক্টিভিটিস গুলো বর্তমানে আছে, ভবিষ্যতে আপনি চাইলেন যে জি। নতুন কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করবেন কাজের জন্য, জি। অ্যাড করতে গেলে সরকার এগুলো দেখবে আপনার কাছে। এই দুটা। মানে তলব দিলে, রিকোয়েস্ট করলে, যখন রিকোয়েস্ট কনফার্ম হবে তখন আপনাকে এই ফাইলগুলো নিয়ে যেতে হবে এখানে। মিনিস্ট্রিতে যেতে হবে, সৌদি বিজনেস সেন্টারে গেলে ওরা এগুলো দেখে আপনার নাম এখানে আছে, যে আর্টিকেলের মধ্যে আপনার নাম আছে, আপনার পাওয়ার আছে, এই কোম্পানির মালিক কতটুক, কে কতটুক, এই আর্টিকেলে লিখে আছে। যে দেখেন এখানে আপনি নূর আমিন, আপনার হচ্ছে 100% মালিকানা। ইনশাআল্লাহ। তো এটা দেখে তারপর আপনাকে কি করবে, আপনার কাজ সামনের দিকে অগ্রসর করবে। এগুলো হচ্ছে আরবিতে ট্রান্সলেশন। আর এগুলো ব্যাংক, এটা কখনো হারানো যাবে না। স্পেশালি ব্যাংকে অনেক সময় গেলে ওরা ফটোকপির জন্য মেশিনে দেয়, আপনাকে দিতে ভুলে যায়, আপনিও কাজ শেষ করে বুঝছি, কি মানে করেন, এটা খুব যত্ন রাখতে হবে। হ্যাঁ, বাস। এগুলো কি থাকে মেশিনে থেকে যায়, জি, আপনার কাজ শেষে চলে আসেন, এটা একটা সমস্যা হয়ে যায়। এই জন্য এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। আপনার কাছে এক সেট ফটোকপি থাকতে হবে, অরিজিনালটা শুধু দেখানোর জন্য দিবেন যে এটা হচ্ছে অরিজিনাল, আর ফটোকপি আছে আমার কাছে, তাদের একটা ফটোকপি লাগে আপনার। জি। তো সবসময় আপনার কাছে থাকলে ওটা ওরা কি করবে, ফটোকপি করে নেবে। আশা করছি। আরেকটা হ্যাঁ। কথা হলো শামীম ভাই, যদি মনে হয় না, যদি এই সৌদি আরবে কেউ যদি বেকারত্ব থাকে, হুম, হুম। অবশ্য ওনাদেরকে আমরা সাথে যোগাযোগ করে নেবেন। আমরা এখন অনেক লোক লাগতেছে তো, তাই? 200, 300, 500 লোক আমার লা, এখন কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে আমরা বেকারত্বটা একটু দূর করে ফেলা চাইতেছি আর কি, ইনশাআল্লাহ। আল্লাহর ঠিক রহমতে আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমরা জানাচ্ছি দর্শক, আপনাদের কারোর যদি চাকরির প্রয়োজন হয় তাহলে নূর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর চাকরির ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, মানে আপনাদের যেই আকামা বা ডকুমেন্টেশন এবং নূর ভাইয়ের সাথে যে আপনারা কন্ট্যাক্ট করবেন, এই সমস্ত বিষয়গুলো স্বচ্ছতার সাথে দুইজনেই বুঝে নেবেন। সবাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।